গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই ভ্লগ চ্যানেল। বলতে পারো এটা আমার ফার্স্ট ভ্লগ অর নট, কারণ আগের দিন আমি একটা মিনি ভ্লগ ছেড়েছি। তো আজকে আমার সকালটা শুরুই হয়েছে মেয়ের খাবার বসানো দিয়ে। কারণ এত গরম পড়েছে, আমি যদি না বসাই মানে বেলার দিকে আর ইচ্ছাই হবে না যে আমার রান্না করতে। আর এই দেখো আমার চলছে ইনসাইড আউট ভ্লগ। আমি সারাক্ষণ এত বেশি ভালোবাসি সারাক্ষণ যে ভ্লগই দেখতে থাকি, মানে ইনসাইড আউট বলো, পশ প্যালেট বলো, এগুলো আমার খুব পছন্দের ভ্লগ চ্যানেল, তাই আমি এগুলো দেখতেই থাকি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরের কাজও শুরু করে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে। একটু বেলা হলেই মানে তপ্ত হয়ে যায় ঘর পুরো একদম। সত্যি কথা, এসি ছাড়া একদম থাকা যায় না। তাই এখন আমি বাদবাকি কাজগুলো সেরে ফেলছি। এই টুকটাক মোছামুছির কাজ, এগুলো দেখো রোজই করতে হয়, কারণ একদিন ছাড়া একদিন মোছো বা যাই মোছো, দেখবে আজকে সকালে মুছে বিকেলেই দেখবে ধুলো পড়ে গেছে। দিয়ে যে এত ধুলো পড়ে ভগবান জানে। রোজই পরিষ্কার করি, তাও যে কেন এত ধুলো পড়ে। যাই হোক, আমি এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি। অলমোস্ট এখন 12টাই বাজলে যায়। তো আমি আমার মেয়েকে বলেছি যে চলো মাম্মাম তুমি স্নানে যাবে। তো ও আমার জন্যই অপেক্ষা করছে, আবার আমার মুখের দিকে তাকিয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে অপেক্ষা করছে কখন আমি বলবো আর ও স্নানে ঢুকবে। দেখো আমার পারমিশন নিল, ইভেন আবার পারমিশন নেবে। দেখো আমাকে জিজ্ঞেস করবে মাথা নাড়িয়ে, এখানে একটা বলেছে দিয়ে। যাই হোক, এখন আপাতত আমি তোমাদের ভয়েস ওভারেই কথা বলছি, কারণ যেহেতু প্রথম ভ্লগ করছি, তো একটা হেজিটেশন তো থেকেই থাকে। তো চেষ্টা করছি ভবিষ্যতে তোমাদের ঠিক করে মানে সামনাসামনি আর কি আমি যেন কথা বলে বলে তোমাদের ভ্লগটা করতে পারি, ভয়েস ওভার যাতে না দিতে হয়। চেষ্টা করব আমি, তাতে আশা করি একদিন না একদিন ঠিকই তাতে সফল হব। দেখো আমার মেয়ে এখন স্নানে চলে এসছে। এখন দেখো কত কায়দা করবে ও, যখনই স্নানে আসে তখনই মানে জল পেলে ও আর কিচ্ছু চায় না, জল ঘাটতে লেগে যায়। ও বাথরুম থেকে বেরোবে না, স্নান ওর হয় না, যতই স্নান করাও ও স্নান হয় না। ওর আরও স্নান করবে, এরকম ব্যাপার। দেখো আমি ওকে বলেছি গামলায় বসতে, ও সোজা আর মাটিতে বসে গেছে, বাথরুমের ফ্লোরে বসে গেছে। স্নান টান করানোর পরে এখন চলে এসেছি আমি মেয়েরই রান্না করতে। এখন মাছটা ভেজে নেব, দুপুরবেলা ওর লাঞ্চ তৈরি করছি। তখন প্রেশার কুকারে যে খাবার দেখলে ওর দুপুরেরই লাঞ্চ, ভাত আর ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, একটু সবজিপাতি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর মাছ ভাজা। এই দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা বসে গেছি এক রাউন্ড উনো খেলতে। আর এ হচ্ছে আমার জায়ের মেয়ে, ওর নাম হচ্ছে জিয়া। আর আমরা উনো খেলছি, ফাঁকে আমার মেয়ে, ওর আর কি কাজ। দেখো এখানে ওর মতো খেলছে, আমরা আমাদের মতো এই একটু একটা দুটো রাউন্ড উনো খেলে নিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরবেলা আর কোনো ভ্লগ করা হয়নি। বিকেলবেলা আবার অ্যাজ ইউজুয়াল আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে তিনজন মিলে একটু বেরিয়েছি, তার জন্য এই রেডি হয়ে নিয়েছি। এখন আমার হাজব্যান্ডকে ফোন করেছি। এবার আমি যখন রেডি হচ্ছিলাম তখন আমার শাশুড়ি মাকে আমি বলেছিলাম, ইনি আমার মাদার ইন ল, ওনাকে আমি বলেছিলাম যে আমার মেয়েকে একটু রেডি করিয়ে দাও। ও দেখো দিব্যি কী আনন্দেও জুতোটা পরছে, কারণ ও জানে আমি শু পরছি মানে আমি এখন ঘুরতে যাব। এই দেখো আমরা পাটুলিতে চলে এসেছি অলরেডি। আমরা যেমন আমাদের মেয়েকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে টুরতে যাই, তোমরাও কি যাও? প্লিজ কমেন্ট বক্সে জানিও। অ্যান্ড ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমার একটা লাইক বা একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করবে আরও ভালো ভালো কন্টেন্ট আনতে, আরও ভালো ভিডিও বানাতে তোমাদের জন্য। আর দেখো আমরা অলরেডি পাটুলি চলে এসেছি। পাটুলিতে এসে এই একটু ঘোরাফেরা করছি। দেখো কি সুন্দর সাজিয়েছে না পাটুলিটা। তবে আগে জানো তো পাটুলিটা এরকম ছিল না, একটু অন্যরকম ছিল, ঝোপঝাড় জঙ্গল। খুব রিসেন্ট পাটুলি এত ফেমাস, ইভেন এত সুন্দর লাইটিং আর খুব ভালো সময় কাটানোর জায়গা। আমার মেয়েকে দেখো এখানে টুকটুক করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর এখানে দেখো একটা দুর্গা ঠাকুরের মূর্তি রেখে ও বারবার জিজ্ঞেস করছে এটা কি। দেখো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি পাটুলির খাবো কি বলে একটা শপে, যেই শপটার মধ্যে বিভিন্ন রকমের স্ন্যাক্স পাওয়া যায়। এখানে বসে আড্ডা মারে, লোকে আড্ডা মারে, চা খায়, তারপরে কিছু খাবার দাবার খায়, সময় কাটায় ভালো। তো আমরাও দুজন মিলে নিয়ে নিলাম দুটো টেংরি, দুজন মিলে খেলাম, মেয়েও একটু খেলো। তো আমাদের খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি। চলো তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।